ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ে আসার ক্ষেত্রে তার কোনো ব্যক্তিগত পরিকল্পনা ছিল না। বিশ্ববিদ্যালয় হলো ছাত্রদের সাথে সবচেয়ে বড় সম্পর্ক তৈরির মাধ্যম। এই সম্পর্ক তার এখানেও গড়ে উঠবে বলে বিশ্বাস করেন তিনি। কোনো স্বার্থের জন্য না, কোনো গোষ্ঠীর জন্য না, আবার নির্দিষ্ট কোনো আদর্শের জন্যও না। তিনি একমাত্র ছাত্রদের জন্য। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে যোগদান শেষে কথা বলেন তিনি। যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ আদায় শেষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। এ সময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহ-সমন্বয়কেরা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপাচার্য আরও বলেন, তিনি কোনো বহিরাগত মানুষ নন। দীর্ঘ 10.5 বছর এখানেই চাকরি করছেন তিনি। জীবনের শুরু এখানে এবং শিক্ষক হিসেবে যে পরিচয়, এটিও এই বিশ্ববিদ্যালয় থেকেই। ডক্টর নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য ও উদ্দেশ্য, তার চিন্তা চেতনার সাথে ঐক্যের মিল রেখে কাজ করবেন তিনি। কাজ হতে হবে সত্যের পথে। বিশ্ববিদ্যালয়কে আদর্শ এবং আধুনিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে তৈরি করাই হবে তার লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে একটি উন্নত এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করবেন তিনি। দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা, সবার মধ্যে বৈষম্যহীন একটি পদ্ধতি চালু করার মাধ্যমে তিনি সামনে অগ্রসর হওয়ার আশা ব্যক্ত করেন। কোনো হানাহানি, দ্বন্দ্ব থাকবে না। এই বিশ্ববিদ্যালয়কে একটি ছাত্রবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন। ছাত্রদের জ্ঞান চর্চার আদর্শ এই স্থানকে গবেষণার জন্য পথ উন্মুক্ত করার লক্ষ্যে কাজ করবেন। প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 14তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, ইবির আইন বিভাগের সাবেক শিক্ষক ও প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার বিকেলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহিনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।